গমের কথা যেটা বললো, একটু বেশি দামে গম কেনা হয়েছে, এটাও আমি মিডিয়াতে দেখেছি। আমি এই ইনফরমেশনটা সঠিক ধরেই কথা বলি। একটু বেশি দামে যদি গম কেনাও হয়, এটাও সবার আগে বাংলাদেশ। আমি বলছি জি, কেন বলছি আপনি খেয়াল করবেন, এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কী ছিল। রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হচ্ছিল, আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছিল। আপনি চিন্তা করুন তো, তখন যেটা হয়েছে যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমানোর জন্য কিছু পণ্য তাদের কাছ থেকে আমরা বেশি কিনবো, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তাদের লাভ কি হলো? লাভ হচ্ছে আমরা আমাদের ওই যে বললাম এতক্ষণ, আমাদের তো এই মুহূর্তে অন্তত গার্মেন্টের উপরে যদি আমরা খুব বড়, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নকে যদি একক ইউনিট হিসেবে ধরি, এটা হলো হাইয়েস্ট রপ্তানি, সেকেন্ডই কিন্তু আমেরিকা। সুতরাং আমাদের যদি ওই ট্যারিফ আমাদের ওই এক্সপোর্টের উপরে পড়ে, সেটা আমাদের জন্য বিপদ তৈরি করবে। সেজন্য এটাও আসলে এক ধরনের, আমি মনে করি যে জনগণের স্বার্থ রক্ষার জন্য গার্মেন্টের কথা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওটার উপরে ইম্প্যাক্ট শুধু ফরেন কারেন্সি আর্নিং না, ওখানে 40 লক্ষ কর্মী কাজ করে, তারা দেশে আর্ন করে। 40 লক্ষ কর্মীর পরিবারে 5 জন করে যদি মানুষ থাকে, 2 কোটি মানুষ ডিপেন্ডেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আয়ের উপরে। আরও কথা আছে, এই 2 কোটি মানুষ যখন দেশের ভেতরে ব্যয় করে, সেটা আবার অনেক মানুষের ইনকাম জেনারেট করে। একটা উদাহরণ দিই, একজন গার্মেন্ট কর্মী ডিম কেনেন, ডিমের একটা চাহিদা তৈরি হয়, যিনি ডিম বিক্রি করেন, যিনি ডিম প্রডিউস করেন, প্রত্যেকের কিন্তু ব্যবসা লিঙ্কড। ফলে এই ডিজাস্টারটা কিন্তু অনেক বড়। এইসব বিবেচনায় আসলে এই কাজটা করতে হয়েছিল। আমি আশা করি জনগণ এই ব্যাপারটা বুঝতে পারবে।